এসব চলাকালীনই গৌতমের ফোনে একটা কল আসে। এত কিছুর মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল। অবনীকে সামলে সে নিঃশব্দে পার্টি থেকে বেরিয়ে গেল। গৌতমের এই নতুন আচরণ দেখে অবনী অবাক হয়ে গেল। সে সোজা রাতে ফিরে নিজের ঘরে গেল। তোমার লজ্জা করে না? সোজা রুমে ঢুকে গেলে। ওই বোকা, বেরো এখান থেকে। আমি তোমার স্বামী, তাই তো? তাহলে লজ্জা পাবো কেন? লোকজনকে ড্রিঙ্ক সার্ভ করতে করতে নিজেও একটু খেয়ে নিয়েছো বুঝি? শোনো, তোমার মতো বোকা কখনোই আমার স্বামী হতে পারে না। সবার সামনে তুমি আমার স্বামী, কিন্তু এই ঘরে না। আচ্ছা, এত রাতে কোথা থেকে আসছো? আসলে তোমার জন্য একটা গিফট এনেছি, অবাক হয়ে যাবে। থামো তো, নিশ্চয়ই আবার সেই চিরাচরিত গিফট, চিরুনি, টিপ। সেটার জন্য কে নিচে যাবে? একবার এসেই দেখে নাও, এত ভালো গিফট এনেছি যে দেখে তুমি চমকে যাবে। গৌতমের কথা শুনে অবনী স্তব্ধ হয়ে গেল। অবনী, প্লিজ একবার তোমার গিফটটা দেখে চলো। নাও।